আজকাল মনে হচ্ছে বনে জঙ্গলেও খাবারের অভাব হয়ে পড়েছে, যার জন্য প্রাণীগুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কি দেখতে পাচ্ছেন? গাছের ডালে বসে আছে হনুমান। আমার ভাগ্নে আমার ছেলের সাথে হনুমান আর বানরের গল্প করছিল। হঠাৎ করে ও পুকুর পাড়ে তাকিয়ে দেখে বলছে, মাসিমণি দেখো হনুমান সত্যি সত্যি গাছে। আমরা তো প্রথমে বিশ্বাস করিনি, পরে কাছে গিয়ে দেখি সত্যি বিশাল বড় একটা হনুমান। এর আগে কখনো দেখিনি। হঠাৎ করে যে কোথা থেকে এসে গাছের ডালে বসে আছে বুঝতেই পারছি না, কোনোভাবেই যাচ্ছে না। আমরা অবশ্য দূরে দাঁড়িয়েছিলাম, ভয়ে কাছে যাচ্ছিলাম না। আর বাবা এসে একটা কলা আর রুটি নিয়ে আসলো, দেখলাম চুপচাপ খেয়ে তারপরে চলে গেল। তো যাই হোক, অনেকক্ষণ পুকুর পাড়ে ছিলাম দল বল নিয়ে, মানে আমার ছেলে ভাগ্নে আর আশেপাশে অনেক লোকজন ছিল। বাড়িতে এসে দেখছি মা দুপুরের রান্নার সব কিছু রেডি করছে, আমিও মার হাতে হাতে একটু কাজে এগিয়ে দিলাম। আর আজকে দুপুরে হবে মাংস। আমাদের এলাকায় প্রত্যেকেই সকালে আর বিকালে রান্না করে, দুপুরে তেমন একটা কেউ রান্না করে না। তবে আমাদের বাড়িতে যখন স্পেশাল কিছু রান্না বান্না হয় বা বাড়িতে কেউ এলে, তখন মা দুপুরেই রান্না করে। মাংসটাকে কষিয়ে নিচ্ছি, মাংস যত কষানো হয় ততই তো ভালো লাগে খেতে, তাই না বলো? আর এদিকে দেখো মা পিঠা বানাতে শুরু করেছে। বাবার বাড়ি 2-1 দিনের জন্য আসি, তাই মা চেষ্টা করে যে এই 2-1 দিনের মধ্যেই সব কিছু খাওয়ানোর জন্য। তো এই পিঠাটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি যখন বাড়িতে আসি মা এই পিঠাটাই তৈরি করে আমার জন্য। আর এই বড়া পিঠাগুলো করেছে আমার 2 ছেলের জন্য। ওরা এসেই বলেছে যে দিদা তোমার হাতের বড়া পিঠা খাবো আর হোয়াইট পিঠা খাবো। হোয়াইট পিঠা মানে হচ্ছে চিতই পিঠা, আর চিতই পিঠা মাংস দিয়ে খেতে আমার ছেলে আবার খুব পছন্দ করে। তো বিকেলবেলায় ওর জন্য চিতই পিঠা করবে মা। আর মাংসটাও প্রায় হয়ে গেছে, একদম চুই ঝাল দিয়ে বেশ ঝাল ঝাল করে রান্না হয়েছে। আমরা বাড়িতে এলেই মায়ের ভীষণ কষ্ট হয়, মানে রান্নাঘর থেকে উঠতেই পারে না, একটার পরে একটা রান্না করতেই থাকে। আসলে মায়েরা এমনই হয়। বিকালে দিদি বলল চল একটু ঘুরে আসি, আর হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের স্কুলে। এই স্কুল থেকে আমি, দিদি সবাই আমরা পড়েছি, সেই সাথে আমার ছেলেদেরকেও একটু দেখাতে নিয়ে এলাম যে আমরা এই স্কুলে পড়তাম। এখন কত উন্নত হয়েছে, বিশাল বড় মাঠ, সেই সাথে 4 তলা বিল্ডিং। আমাদের সময় 1 চালা টিনের ঘরের স্কুল ছিল, আর এই দুটো বিল্ডিং অবশ্য তখনই হয়েছিল। কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে, এখন আসলেই সেগুলো মনে পড়ে গেল। মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন যাব আমাদের গ্রামের একটা মন্দিরে। নতুন হয়েছে মন্দিরটা, এখনো দেখা হয়নি, তাই দিদি বলল চল ঘুরে আসি। মন্দিরে এসে তো চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দর মন্দির করেছে। ক্যামেরায় অবশ্য এতটা বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর লাইটিং। সেই সাথে সন্ধ্যায় সন্ধ্যা আরতি দিচ্ছে, ছোট ছোট বাচ্চারাও দেখছি সন্ধ্যা আরতি করছে। এটা দেখে আরও ভালো লাগলো। এখানে অবশ্য আরও কয়েকটা মন্দির আছে, কালী মন্দির, শীতলা মন্দির, আরও আছে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের পুজো আমরা ছোটোবেলা থেকেই হতে দেখে আসছি। আর এখানে শীতলা মন্দিরটা খুব জাগ্রত, অনেক বড় করে বৈশাখ মাসের শেষে শীতলা পুজো হয়। কৃষ্ণ মন্দিরে এসে আরও কিছুক্ষণ বসে থাকলাম, আর আমার ছেলে দুটো দেখো কি সুন্দর বসে বসে আরতি দেখছে। মন্দিরে কিছুক্ষণ থেকে তারপরে বাড়িতে চলে এলাম, আর এসে দেখছি এখনও মা রান্নাঘরে রান্না করছে। পিঠাগুলোকে ভেজে সেগুলো আবার দুধের শিরায় দিচ্ছে, আর এই পিঠাগুলো শিরাতে ভিজানোর পর নরম তুলতুলে হয়ে যায়, খেতে দারুণ লাগে। আজ তবে এ পর্যন্ত, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। শুভরাত্রি।